মার্কিন যুদ্ধজাহাজকে অদৃশ্য ইরানি আক্রমণ এড়াতে পেরেছে। তেহরান কি একটি C-17 বিমান জ্যাম করেছে? আকাশে যুদ্ধের দামামা বাজছে। জিপিএস সংকেত জ্যাম করে জাহাজগুলোকে ইরানের জলসীমায় টানার চেষ্টা। হরমুজ প্রণালীকে অন্ধ করা হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে জাহাজগুলোকে দিক হারিয়ে ফেলেছে। ইউকেএমটিও জানিয়েছে জাহাজগুলো দিক হারিয়ে ফেলেছে। 4 এপ্রিল একটি মার্কিন C-17 সামরিক বিমান ইরানের আকাশসীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিমানটির নাম RCH-856। এটি কাতারের আল হুদেইদা ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে, যে অঞ্চলটি এখন পরিচিত ডিফেন্ডার ডোম নামে। প্রতিবেদনগুলো বলছে এই বিমানটি সম্ভবত পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় জিপিএস হস্তক্ষেপের শিকার হয়েছিল। একই সময়ে ব্রিটেনের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানায় হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় গুরুতর জিপিএস জ্যামিং হয়েছে। এটি বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। ইউকেএমটিও জানিয়েছে এই এলাকায় একাধিক জাহাজ একাধিক ঘন্টা ধরে নেভিগেশন সমস্যায় পড়েছিল। নেভিগেশন সিস্টেম কাজ না করায় জাহাজগুলোকে ব্যাকআপ পদ্ধতির উপর নির্ভর করতে হয়েছে বলে সতর্ক করেছে ইউকেএমটিও। উল্লেখযোগ্য বিষয় হলো ইরানের বিরুদ্ধে অনেক আগে থেকেই জিপিএস যুদ্ধ প্রযুক্তি তৈরি ও ব্যবহার করার অভিযোগ রয়েছে। 10 মার্চ আবু মুসা দ্বীপে বসানো ইরানি জিপিএস জ্যামার বিমান এবং জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটায় বলে জানা গেছে। এতে সামরিক ও বেসামরিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই জিপিএস জ্যামিংয়ের ঘটনা ঘটেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে 6টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 বোমারু বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন এই পদক্ষেপটি নেওয়া হয়েছে নিকটবর্তী শত্রুদের আগ্রাসন ঠেকাতে, যা মূলত ইরানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এদিকে ইরান বন্দর আব্বাস ও চাবাহারের আশেপাশের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে বলে জানা গেছে। তেহরান জানিয়েছে যদি কেউ ইরানের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সাথে সাথেই গুলি চালানো হবে। ইরানের সামরিক সূত্র আরও বলেছে আরব সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজের ওপর এখন IRGCর রাডার নজর রাখছে। যদি আমেরিকা হামলা করে তাহলে গোটা অঞ্চল আগুনে পুড়ে যাবে। 4 এপ্রিল ইরানের সরকারি টেলিভিশনকে বলেছেন এক IRGC জেনারেল। এই উত্তেজনার পেছনে কারণ হলো ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। তিনি বলেছেন যদি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে বোমা মারবেন। তিনি আরও বলেছেন আগের মতোই দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হতে পারে, যেগুলো তার প্রথম মেয়াদে ইরানের অর্থনীতিতে চাপে ফেলেছিল। তবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবেন না। কূটনৈতিক কোনো অগ্রগতির ইঙ্গিত না থাকায় ট্রাম্প ধীরে ধীরে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছেন। পেন্টাগন USS হ্যারি এস ট্রুম্যানের উপস্থিতি আরও দীর্ঘায়িত করেছে এবং USS কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর জন্য রুট পরিবর্তন করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে ওয়াশিংটন এখন বড় কোনো সংঘর্ষের জন্য নিজেকে প্রস্তুত করছে।